নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বেশ কয়েক মাস আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটা দাঙ্গা হয়েছিল। কি নিয়ে দাঙ্গা হয়েছিল সেটা আপনারা অনেকেই জানেন, তবুও একবার বলে দিচ্ছি। দেখুন, কোনো একটা হিন্দু ধর্মের অনুষ্ঠানে, হিন্দু ধর্মের কোনো এক পূজা মণ্ডপে মুসলমানদের নামে কোনো একটা কিছু বলা হয়েছিল, যে কারণে দাঙ্গা হয়েছিল। হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটির আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম। এখন আবার উনি এটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টি চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড। কিন্তু আজকের ডেটে এই আলোচনাটা কেন করা হচ্ছে? দেখুন, হুমায়ুন কবির আপনারা সকলেই শুনে গিয়েছেন ইতিমধ্যেই। তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হুমায়ুন কবির, ভরতপুরের একজন বিধায়ক, যিনি রিসেন্টলি কমেন্ট করেছিলেন যে বাবরি মসজিদ বর্তমানে তিনি করতে চলেছিলেন বেলডাঙ্গার কোনো একটা জায়গায়। তার নাকি 5-6টা প্লট দেখা রয়েছে বিভিন্ন জায়গাতে। তো তার মধ্যে যে কোনো একটা জায়গাতে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করবেন। তো এই নিয়ে রিসেন্টলি তৃণমূল কংগ্রেসের ভিতরেই একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। এখন কোশ্চেন এখানে যে হুমায়ুন কবির একটা সময় মুর্শিদাবাদে বসে বলেছিল যে এই মুর্শিদাবাদের 37% যে হিন্দু রয়েছে তাদেরকে আমরা কেটে জলে ভাসিয়ে দেব, তখন সেই সময় কিন্তু এই তৃণমূল কংগ্রেসের যে সর্বস্বর যারা রয়েছেন আর কি, তারা কিন্তু কোনো টু শব্দ করেনি। এখানে 72 আছে, বাংলায় 37% আছে। যখন এটা কমপ্লিট করবো সেদিন 40% পৌঁছাবো এবং করবো। কোনো শক্তি থাকলে আমাকে উঠে নেবে, তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো। তারা একবারের জন্য তাকে সাসপেনশনের কোনো অর্ডার তো দূরের কথা, তাকে মুখে বলতেও শোনা যায়নি তাদের যে তিনি ভুল বলেছেন। আজকের ডেটে সেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো। আচ্ছা, এটা কি রীতিমতো একটা প্ল্যান মাফিক কোনো কাজ চলছে? ঠিক 2026 ভোটের আগেই এই ধরনের প্ল্যান শুরু করা হলো। মুর্শিদাবাদকে উত্তপ্ত অলরেডি 6 মাস আগে থেকে করা শুরু হয়ে গিয়েছে। যে মুর্শিদাবাদের হিন্দুরা এখন নিজেরাই সিকিউর ফিল করে না। তারা ভাবে যে আমরা এই ভারতবর্ষে, যেখানে হিন্দুস্থান বলে পরিচিত সারা বিশ্বে, সেই ভারতবর্ষে হিন্দুরাই এখন সুরক্ষিত নয়। আর এটা ওরা খুব গর্বের সঙ্গে বলে যে সারা ভারতে আমরা যত পার্সেন্টে থাকি না কেন, মুর্শিদাবাদে কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ। আর এই মুর্শিদাবাদে আমরা হিন্দুদেরকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারি। এ কথাটা কিন্তু গর্বের সঙ্গে বলে। আজকে এই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে পার্টির তরফ থেকে। কে অ্যানাউন্স করেছে? ফিরহাদ হাকিম। এখন হুমায়ুন কবির কি বলছে সকলেই জানেন। রিসেন্টলি নিউজটা যেভাবে চলছে, খুব ভাইরাল হয়েছে নিউজটা। অনেকে তো এই জিনিসটা নিয়ে, বিশ্লেষক যারা রয়েছেন, অনেকে বলছেন এইটা একটা প্ল্যান মাফিক চলছে, সম্পূর্ণ প্ল্যান। হুমায়ুন কবির একজন তৃণমূলের, বলা যেতে পারে, গুন্ডা। বেলডাঙ্গা মুর্শিদাবাদ এলাকায় যত দাঙ্গা হাঙ্গা যত কিছু হয়, তার প্রধান হত্যাকর্তা হচ্ছে এই হুমায়ুন কবির। এটা জানা সত্ত্বেও আমাদের তৃণমূল কংগ্রেসের যতই বড় লিডার বলুন না কেন, আমি নাম করছি না কারণ জানেন ইদানিং বহুত যে সাংবাদিক যারা রয়েছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আমি তো ভাই কোনো এক চুনোপুটি অফিসে, তো আমাকে ওদের দাওয়াতে 2 মিনিট টাইম লাগবে না, স্বাভাবিক ব্যাপার। তাই আমি নাম টাম নিচ্ছি না, আপনারা সকলে বুঝতে পারছেন আমি কার ব্যাপারে কথা বলছি। এতদিন কিন্তু চোখে পড়েনি। হিন্দুদের কেটে ভাসিয়ে দেবে, হিন্দুদেরকে এই করবে ও করবে, কত হিন্দু ছেলেপেলেদের শেষ করে দিয়েছে এই হুমায়ুন কবির। আজকের ডেটে সে চ্যালেঞ্জ দিয়েছে মমতা ব্যানার্জিকে। কি চ্যালেঞ্জ দিয়েছে? যে আমি মমতা ব্যানার্জির বিপক্ষে দল করব, মানে টিএমসির বিপক্ষে দল করব, 135টা আসনে লড়ব, তার নতুন দল হবে। আর সেই দল হবে কি? সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তাহলে বলি, যে ব্যক্তির মুখে ওই কুকুরকে গু ফেলতে দিলে একটা পরিস্থিতি কেমন হয়ে দাঁড়াবে দেখেছেন তো? অনেকে বলে যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। মানে মাছটা এমন একটা জিনিস যে শাক দিয়ে ঢাকা যায় না, কারণ মাছের গন্ধ শাকের এপার ওপার হবেই, স্বাভাবিক। তো হুমায়ুন কবির যে পরিস্থিতি, তার অলরেডি স্ট্যাম্প মারা হয়ে গিয়েছে। সে সাম্প্রদায়িক, সে হিন্দুদের কোনো সময় দেখতে পারে না। তার এলাকাতে হিন্দুরা মার খায়, তার এলাকায় হিন্দুরা ঠিকঠাক ভাবে তাদের পূজা অর্চনা করতে পারে না। আজকে মুর্শিদাবাদের কি পরিস্থিতি?
কার্তিক লড়াইয়ের মধ্যে দাঙ্গা বেঁধে যায়। মুর্শিদাবাদে দুর্গাপূজার মধ্যে ঠিকঠাক ভাবে মাইক চালাতে দেওয়া হয় না। মন্দিরে ঘন্টা কাসর আজানের সময় বন্ধ রাখতে হয়। আমরা এই ভারতবর্ষের কথা বলছি, এই ভারতে। আমরা এতদিন বাংলাদেশ নিয়ে লাফালাফি করেছি না, আজকে এই ভারতের কথা বলছি, আর ভারতের মুর্শিদাবাদের কথা বলছি। এই হুমায়ুন কবিরের আন্ডারে এইসবগুলো হচ্ছে। তার দেখুন, এর আগে বহু কিছু ঘটেছে। থানায় গিয়ে মারপিট করা, থানা ঘেরাও করা, ভাঙাচোরা করা, এগুলো তো আশকারা দিয়েছে কে? আশকারা দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে সেই মুখ্যমন্ত্রী লেজ ধরে টানছে আর কি হুমায়ুন কবির। দেখুন, এখান থেকে উৎপত্তি হবে নতুন একটা কিছু। আমাদের পশ্চিমবঙ্গে এই হুমায়ুন কবির একটা কিছু, এমন একটা কিছু করে দেখাবে যেটা সারা বিশ্ব মনে রাখবে আমার মনে হয়। সেটা কিন্তু খুব ভালো নয়। প্রত্যেকটা হিন্দুদের অ্যালার্ট করছি এখন থেকেই, আপনারা সজাগ হয়ে যাবেন। যেভাবে উত্তপ্ত করা শুরু করেছে, তাতে খুব তাড়াতাড়ি যে কথাটা বলেছিল যে 30% হিন্দুদেরকে কেটে জলে ভাসিয়ে দিতে পারি, সেটা সে করতে পারে। আর এর উৎপত্তি কিন্তু এখান থেকে শুরু হয়ে গিয়েছে। আর এটা যে সম্পূর্ণ প্ল্যান মাফিক চলছে, তৃণমূল কংগ্রেস টিএমসির যে বড় বড় লিডার যারা রয়েছে, তারা এখন এই সামান্য একটা কথার জন্য হুমায়ুন কবিরকে কি করলো? সাসপেন্ড করলো। এটা আমি বলছি না, এটা বিশেষজ্ঞরা বলছে। এর পিছনে বড় কোনো মোটিভ রয়েছে ওদের, এটা স্বাভাবিক। আর এই মোটিভ থাকাটাই স্বাভাবিক। আপনারা অনেক ভিডিও দেখবেন, এসব ভিডিও আমি কিছু কিছু কাটিয়ে আপনাদেরকে দেখিয়েছি। দেখুন, হুমায়ুন কবিরের মুখ থেকে শুনবেন। এখানে 72 আছে, বাংলায় 37% আছে। যখন এটা কমপ্লিট করবো সেদিন 40% পৌঁছাবো, এবং করবো কোনো শক্তি থাকলে আমাকে উঠে নেবে। তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো ওখানে। আমার চ্যালেঞ্জ এটা। কে বলেছে তো ইউপির যে উমা ভারতী জি, এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ, তিনি বলেছেন ইট খুলে নেবে। হিন্দিতে বলেছেন এটা এক ইটা খুলে নেবে। অযোধ্যা না, মুর্শিদাবাদ। আমি বলছি যে আমাকে কেউ ইট খুলতে আসলে তার কি অবস্থা করবো, আগে আসতে বলুন। আর যে আমার মাথা কাটার জন্য বলেছে 1 কোটি টাকা, আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে, আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে নেবে। আমি তার মাথা কাটবো, আপনাদের সামনে বলছিও না, ভবিষ্যতেও বলবো না। কিন্তু যে আমার মাথা কাটার 1 কোটি টাকা, মুসলমান সমাজের লোকেরও টাকা আছে, তারা যদি মনে করে তার মাথা কাটার জন্য যা যা করার দরকার সেটা প্রয়োজন দেখা দিলে করা হবে। কি শুনলেন আপনারা? সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে বাবরি মসজিদ যেখানে ছিল সেটা ভেঙে রাম মন্দির তৈরি ওখানেই হবে, তাহলে বাবরি মসজিদের জন্য যে 5 একর জায়গা দেওয়া হলো, সেখানে কেন এখনো বাবরি মসজিদ তৈরি হলো না? তার কথা হচ্ছে এটাই। দেখুন, বাবরি মসজিদ তৈরি হলো কি না হলো সেটা আপনারা আপনাদের ইসলাম ধর্মের যে সমস্ত বড় বড় মাথা রয়েছে তাদেরকে আপনারা জেনে নিতে পারেন। কারণ বাবরি মসজিদ তৈরি করার জন্য সরকার একটা টাকাও কিন্তু আপনাদেরকে দেবে না। কারণ সুপ্রিম কোর্ট অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, জমি তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সেই জমিতে তারা কি করলো না করলো সেটা তাদের ব্যাপার। আমাদের রাম মন্দির তৈরি করার জন্য কিন্তু সরকারের কাছ থেকে একটা টাকাও আমাদের রাম মন্দিরের দরকার পড়েনি। যেটা এসেছে সম্পূর্ণ কিন্তু দান। তাই যদি ক্ষমতা থাকে তাহলে দান করে মন্দির মসজিদ যা করবে সেটা করো, সরকার এর জন্য কোনো একটা টাকাও দেবে না। আর এরা বলে কিনা যে হিন্দুরা আমাদের মসজিদ করার নাম শুনলেই, কথা শুনলে পারেই তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। তাহলে বলি, সবচাইতে বড় প্রবলেম হচ্ছে আমাদের, আমরা ওদেরকে এই আশকারাটা দিয়ে এসেছি। দেখুন, বলে না, যে কুকুর গু খায় সেই কুকুরকে আপনি যতই রাজভোগ দিয়ে দেন না কেন, সে যেদিন ওই গন্ধটা পাবে সেদিন কিন্তু ছুটে সেখানেই চলে যাবে। ঠিক এদের অবস্থাও ঠিক তাই। আপনি যতই এদের সঙ্গে ভালো ব্যবহার করুন না কেন, এরা কিন্তু কোনোদিন ভালো ব্যবহার আপনাকে রিপ্লাই দেবে না বা রিটার্ন দেবে না। এদের সেই একটাই গন্ধ নাকে লেগে আছে। যাই বন্ধুরা, দেখুন, ফিরহাদ হাকিম হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। মমতা ব্যানার্জি নিজে কিন্তু কোনো প্রেস কনফারেন্স করেননি। ফিরহাদ হাকিম একটা সাংবাদিক সম্মেলন করেছে, একটা বৈঠক করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। এখন কি এটা একটা নতুন একটা মোড় আসবে? হুমায়ুন কবির যেভাবে খেপে উঠেছে তাতে মনে হয় মমতা ব্যানার্জি হয়তো ডেকে পাঠাবে, কি গোপনে গোপনে অনেক কিছু চলবে। 2 দিন পরে দেখা যাচ্ছে যে আবার দুজনে এক গলায় গলায় মিল হয়ে গিয়েছে। হুমায়ুন কবিরকে নতুন কোনো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আর ফিরহাদ হাকিমকে অন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে। দুজনে হাত মেলামেলি করছে। যাই হোক, এইরকম একটা ব্যাপার। দেখুন, এই জিনিসগুলো টিএমসির কাছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কাছে সিম্পল একটা ব্যাপার। এই ধরনের জিনিস নিয়ে ওরা বেশি মাথা ঘামায় না। আজকে সাসপেন্ড করলো, কালকে আবার গলায় জড়িয়ে ধরবে। তাই ওদের কাছে এটা সিম্পল একটা ব্যাপার। আমরা শুধু মাথা ঘামাচ্ছি, আর আমাদের টেনশনটা এই কারণে হচ্ছে যে দেশে এবং আমাদের রাজ্যে তোলপাড় কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ এলাকার যে সমস্ত হিন্দু যারা রয়েছে তারা কিন্তু সাবধানে থাকবে অবশ্যই। আজকে আপনাদের কাছে ছোট্ট একটা কোশ্চেন করে যাবো। দেখুন, এই যে হুমায়ুন কবির যেভাবে আমাদের
হিন্দু এবং মুসলমানদেরকে লড়াই করার জন্য, দাঙ্গা বাঁধানোর জন্য যে কমেন্টগুলো করে, তার বিপক্ষে কি মমতা ব্যানার্জি এতদিন কোনো স্টেপ নিয়েছে? আর আজকের ডেটে এই যে সাসপেন্ড করা হলো, তাকে পার্টি থেকে বরখাস্ত করা হলো, এটা কি রীতিমতো একটা কোনো প্ল্যান, নাকি কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ছোট্ট প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধু হলে আর সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।